ন্যাশনাল ব্যাংকের স্যারকে, শফিক স্যারকে এবং সবাইকে, কারণ ওনাদের জন্যই আমরা আপনার কাছে আসতে পেরেছি, আপনাদের কাছে আসতে পেরেছি। হয়তো আমি সুন্দর করে বক্তৃতা দিতে পারি না, আপনাদের সাথে কথা বলার যেরকম করে পসিবল হয়, ওয়ে হয়, আমি সেভাবে কথা বলবো এবং আপনারা কিছু না বুঝলে আবার জিজ্ঞেস করবেন। কিন্তু আজকে আমি কিছু একটু বলতে চাই যে আমরা কেন এসেছি বা কি করবো সেটা নিয়ে একটু কথা বলি। আপনারা সবাই নাম শুনেছেন ডিজিটাল বাংলাদেশ, শুনেছেন নিশ্চয়ই। অনেকে বুঝে বলছি, না বুঝে বলছি, অনেকে ঠাট্টা করছি, কিন্তু আসলে ডিজিটাল বাংলাদেশ মানে কি? এটা কি কখনো চিন্তা করেছি? বা হয়তো অনেকে অনেক নতুন করে চিন্তা করছি। এটা আমরা মোবাইলে কথা বলি, এটাও কিন্তু ডিজিটাল। কম্পিউটারে কাজ করা কি ডিজিটাল? অনেক কিছু হতে পারে ডিজিটাল, তাই না? তো এই ডিজিটাল বাংলাদেশ কি হওয়া উচিত বা আপনাদের কর্মক্ষেত্রে কিভাবে সাহায্য করবে সেটার জন্যই আমরা আপনাদের কাছে এসেছি। তো আমরা শুরু করি একটু অন্যভাবে। কম্পিউটারটা সবাই চিনেন মনে হয়, কম্পিউটার জানি, কম্পিউটারের কাজ হয়, কিন্তু কি কাজ হয় এবং আপনাদের ব্যবসাতে বা আপনাদের কি উপকার করতে পারে কম্পিউটার, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কম্পিউটার জিনিস দিয়ে আমরা ধরেন আমরা অনেকে এখানে ব্যবসায়ী, নিশ্চয়ই ব্যবসায়ী সবাই এখানে এসেছে যারা। তো ব্যবসার ক্ষেত্রে কম্পিউটার জিনিসটা আমাদের কতদূর, তথ্য প্রযুক্তি কতদূর আমাদের আগে নিতে পারে এই ব্যবসাটাকে, সেটাকে আমরা ই শপ বলি। ই মানে ইলেকট্রনিক আর শপ মানে দোকান। আপনার দোকানটাকে আমি একটা কম্পিউটারের দোকান বানিয়ে দেবো, সোজা কথা। এখন এই কম্পিউটারের দোকানটা হলে আপনারা সবাই ইন্টারনেট জানেন, কম্পিউটার সবাই তো মনে হয় জানেন। ইন্টারনেট হলো এমন একটা জিনিস যে মোবাইল ফোন আমি ঢাকায় বসে কথা বলতে পারছি জামালপুর থেকে। ইন্টারনেট এমন একটা জিনিস, আমেরিকা, লন্ডন, বিদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আপনাকে দেখতে পারবে এবং আপনার সাথে কথা বলতে পারবে। ইন্টারনেট ওই জিনিসটাই আপনার দোকানটাকে নিয়ে যাবে বিশ্বব্যাপী। আপনি জামালপুরে কেন, যে কোনো বাংলাদেশের একটা গ্রামেও থাকেন কেন, সেইখান থেকে কম্পিউটারের মাধ্যমে আপনার একটা ই শপ দোকান হতে পারে এবং এই দোকানটা আমি ঢাকায় বসে না, বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমি কিনতে পারবো এবং বিশ্বের থেকেও আপনার জিনিস কিনতে পারবো। তো ই শপ হলে সোজা কথা ইলেকট্রনিক দোকান।